নবদ্বীপের ব্রিজের মেলায় চলছে দেদার জুয়ার আড্ডা। উপচে পড়া ভিড় জুয়ার থেকে বেহুশ প্রশাসন। নদিয়ার নবদ্বীপের বিখ্যাত গৌরাঙ্গ সেতুর নিচে ব্রিজের মেলা। প্রতি বছর এই মেলা বসে এবং নবদ্বীপ তথা আশেপাশের বিভিন্ন জায়গা থেকে এই মেলায় ভিড় জমায় সাধারণ মানুষজন। আর সেখানেই রমরমিয়ে চলছে জুয়ার আড্ডা। হুঁশ নেই নবদ্বীপের প্রশাসনের। মকর সংক্রান্তির দিক থেকে শুরু হয় এই মেলা, যেখানে শয়ে শয়ে মানুষ ভিড় করে। চলে বাউল গানের পর্বও। আর এই মেলাতেই দেদার চলছে জুয়ার ঠেক। হাজার হাজার টাকা জুয়ায় উঠছে এই মেলায়। আরেকবার জানায়, নবদ্বীপের ব্রিজের মেলায় চলছে দেদার জুয়ার আড্ডা। উপচে পড়া ভিড় জুয়ার থেকে বেহুশ প্রশাসন। নদিয়ার নবদ্বীপের বিখ্যাত গৌরাঙ্গ সেতুর নিচের ব্রিজের মেলা। প্রতি বছর এই মেলা বসে এবং নবদ্বীপ তথা আশেপাশের বিভিন্ন জায়গা থেকে এই মেলায় ভিড় জমায় সাধারণ মানুষজন। আর সেখানেই রমরমিয়ে চলছে জুয়ার আড্ডা। হুঁশ নেই নবদ্বীপের প্রশাসনের। মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয় এই মেলা, যেখানে শয়ে শয়ে মানুষে ভিড় করে। চলে বাউলের গানের পর্বও। আর এই মেলাতেই দেদার চলছে এই জুয়ার ঠেক। হাজার হাজার টাকা উঠছে এই মেলায়। তৃণমূল যেমন এছাড়া ভালো কিছু হবে না। তৃণমূল যতক্ষণ আছে পশ্চিমবঙ্গে এটাই হবে। এখানে তৃণমূলের যারা নেতারা আছে, নেতা কাতা আছে, তারা দেবেন এমনি না, পয়সার বিনিময়ে ওদেরকে বসিয়েছে। সব জানতো, ওরা না বসালে এরা সাহস পায় না ওই কাজটা করতে ওখানে। এবং পুলিশ প্রশাসন কী করছিল প্রথম দিন থেকে? ওখানে তো একটা মেলাতে অল টাইম পুলিশ থাকা উচিত, পাহারা দেওয়া উচিত, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তা প্রশাসন প্রথম থেকে তাকে দেখেনি কেন? আমি এটাই বলবো, প্রশাসনকে নজর দেওয়া এবং তৃণমূলের উপর কোনো ভরসা না করা। তৃণমূল টাকা পেলে সব কিছু করতে পারে, টাকা পেলে যে কোনো জিনিস বিক্রি দেবে। মেলার একটা যোগালা সামান্য বিষয় হতে গেছে একটা।